নমস্কার, আমি সঞ্জয় সরকার। আমার সামনে আছেন আইটি ইউনিভের পলিটিক্যাল কনসালটেন্সির চেয়ারম্যান মিস্টার মুস্তাফিজুর রহমান মহাশয়। আজকে স্যারের একটা ইন্টারভিউ নিচ্ছি আমরা ইলেকশন নিয়ে। 2026 যে বিধানসভা ভোট, সেই বিধানসভা ভোটের ব্যাপারে আমরা স্যারের সামনে উপস্থিত হয়েছি। আজকে স্যার যে পোস্ট ইলেকশন প্রজেকশন দিয়েছেন, সেখানে টিএমসিকে উনি 170 থেকে 190 দিয়েছেন, বিজেপিকে 98 থেকে 119 দিয়েছেন, কংগ্রেসকে 2 থেকে 4টা, আদার্সকে 0 থেকে 2টা। তো স্যার, আমার যে কোশ্চেনটা হলো যে আপনি এই যে প্রজেকশনটা দিয়েছেন, পোস্ট ইলেকশনের যে প্রজেকশনটা দিয়েছেন, সেটা স্যার কেন দিয়েছেন এবং কি ভেবে দিয়েছেন স্যার একটু বললে ভালো হয়। এটা অনেক ইম্পর্ট্যান্ট। আমি আপনাদেরকে সবাইকে, আমাদের দর্শকদেরকে জানাতে চাই যে আমরা ওয়েস্ট বেঙ্গলে আমাদের আইটি ইউনিভ পলিটিক্যাল কনসালটেন্সি হিসাবে আমরা পলিটিক্যাল কনসালটেন্সি অ্যাজ এ পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট হিসাবে আমরা গ্রাউন্ড লেভেলে কাজ করছি এবং এই বিধানসভা ইলেকশনে আমরা প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রকে পুঙ্খানুপুঙ্খিক পুরো 2021, 2024 এবং মার্জিন থেকে শুরু করে এসআইআর প্রক্রিয়ায় যেটা ডেটা নিরিখে এটা আমরা পর্যালোচনা করেছি, তার বেসেই আমরা এরকমের রেজাল্ট বা আমাদের এই প্রজেকশনস, পোস্ট পোল প্রজেকশনস আমরা দিয়েছি। এটা ভেরি ইম্পর্ট্যান্ট যে আমাদের প্রত্যেককে জানা দরকার যে তৃণমূল কংগ্রেসকে আমরা 170 থেকে 190টা সিট দিয়েছি এবং বিজেপি যেটা মাত্র 77টা সিট ছিল 2021-এ, কিন্তু আমাদের প্রজেকশনে 98 to 119 সিট, 119 সিট তারা ভালো সিট ইনক্রিজ করতে পেরেছে। তো এটাই আমাদের প্রজেকশনস রয়েছে।